নমস্কার সকলকে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার চাকদাহে অবস্থিত মুকুন্দনগর গঙ্গার ঘাটে। ভ্রমণ প্রেমিকদের জন্য একটি আদর্শ জায়গা। চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভ্রমণ এমন একটি শব্দ যেটি মানুষের মনকে প্রসন্ন করে ঠিকই, আর এই ভ্রমণ যদি হয় কোনো মন্দিরকে কেন্দ্র করে, তবে তা হয়ে ওঠে আত্মিক প্রশান্তির উৎস। গত সপ্তাহে আমি গিয়েছিলাম মুকুন্দনগর গঙ্গার ঘাটে। শীতের এক রোদ ঝলমলে দুপুরে মুকুন্দনগরের উদ্দেশ্যে যাত্রা করে। আমার বাড়ি যেহেতু চাকদাহে, তাই আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। আপনারা যারা দূর থেকে আসবেন তারা শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে চাকদাহ অথবা পায়রাডাঙ্গা স্টেশন থেকে অটো বা টোটো করে চলে আসতে পারেন এই মুকুন্দনগর গঙ্গার ঘাটে। এই যে এই মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন কি সুন্দর সবুজ, চারিদিকটা খালি সবুজ আর সবুজ। আর এই যে আম বাগানে যে নিচে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে পিকনিকের এক একটা স্পট। আপনারা চাইলে শীতের একটি দিন ফিস্ট করে এই সমস্ত জায়গায় পিকনিকের জন্য বুক করে রাখতে পারেন। আর কোনখানে পিকনিক হবে তার সাইডে সাইডে এক একটা ব্যানার করে লেখা আছে। ওই দেখুন দূরে দেখেছেন, ওনারাও পিকনিক করতে এসছে। ওই দেখুন গেটের মুখে লেখা আছে এক একটা ব্যানার করে যে এটা পিকনিকের স্পট। চলুন আমরা রাস্তা ধরে যাচ্ছি আমাদের স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মন্দির। মন্দিরটার পিছন দিক দিয়ে যখন আসছিলাম, চারিদিকে ইট কাঠ পাথর ছড়ানো, কারণ মন্দিরটা এখনো তৈরি হয়নি। এখনো কিছু কিছু কাজ এখনো মন্দিরে কমপ্লিট হচ্ছে। এই মন্দিরের রাস্তা যেতে যেতে দুপাশে ছোটোখাটো দোকান আপনার চোখে পড়তে পারে। বিভিন্ন রকম চায়ের দোকান, বিভিন্ন রকম টুকিটাকি খাবারের দোকান পড়বে। তবে এই মন্দিরে দুপুরবেলা অতটা জমজমাটি ভাব নেই, রাত্রিবেলা বা বিকালে বেশ কিন্তু জমজমাটি ভাব। আমরা যেহেতু গেছিলাম দুপুরে, তাই অতটা লোকজন কিন্তু দেখা যায়নি। এই যে দেখুন এখানে আমার গঙ্গার কাজ চলছে। আর এই যে সোজা রাস্তা দিয়ে যে গাছটা দেখছেন, এই গাছটার সোজা রাস্তাটা দিয়ে লাল যে মাটির পথটা, এখান দিয়ে চলে যেতে হবে। এর ভেতরেই হচ্ছে মন্দিরটা আছে। আর মন্দিরের পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, ওই দেখুন। আর এই যে আমি যেখানে প্রবেশ করেছি, এটা হচ্ছে মন্দির। মন্দিরটা ঢুকতে প্রবেশের পথেই আপনাদের ছোটখাটো একটি লোকনাথ বাবার মন্দির চোখে পড়বে। ওটা এত সুন্দর সাজানো যে সত্যিই আপনার মন আকর্ষণ করবে। আর এই যে মন্দিরে এখন ঢোকার পথে যে আমার ডান দিকে যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে শিব মন্দির একটি। কত সুন্দর করে আকৃতিটা দেখুন ঠাকুরের। আর এই যে এই মন্দিরটা হচ্ছে মা কালী তিনটি রুমে এখানে মন্দির আছে। এটা হচ্ছে আদ্যা মা, পাশেটা হচ্ছে মা ভবতারিণী, তারপর হচ্ছে মা তারা। দুপুরবেলাটা অতটা লোকজন নেই, তবে আপনি খুব সহজে এবং শান্তিভাবে এই জায়গাটা ঘুরতে পারবেন। একেবারে শহরের ইট কাঠ পাথরের একেবারে বাইরে বেশ শান্ত এবং নির্মল একটি পরিবেশ পাবেন এই জায়গাটা। নিজেদের সময় কাটানোর জন্য বেশ দুর্দান্ত জায়গা এই সমস্ত জায়গাগুলো। এই দেখুন এটা হচ্ছে মা তারার মন্দির। আর এই মন্দিরের সোজাসুজি রয়েছে শিব মন্দির, যেটি শিবলিঙ্গর আকারে তৈরি। ভেতরে হচ্ছে শিব ঠাকুর আছে। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন বা জল ঢেলে পুজো করতে পারেন। কতটা সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। মন্দিরের আশেপাশে বিভিন্ন রকম ফুল গাছ, তুলসী পাতার গাছ, বিভিন্ন রকম পুজো দেওয়ার জন্য ফুল এবং বিভিন্ন রকম ঝাউ গাছ দিয়ে মন্দিরটা টোটালি সাজানো। আশা করি দেখতে ভীষণ ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। এই দেখুন কতটা সুন্দর সাজানো দেখুন। মন্দিরের এই যে রাস্তাটা আছে, এই শিব মন্দিরের সোজাসুজি রাস্তাটা দিয়ে একটু ভেতরে গেলে একটি মন্দির আপনার চোখে পড়বে। এই মন্দিরটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি। এটা হচ্ছে স্বর্ণ মন্দির। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে ঘোরার জন্য। আর এই যে মন্দিরের নিচে যে সরোবরটা দেখছেন, এর মধ্যে বহু কচ্ছপ এবং ছোটোখাটো মাছ আপনি ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, তাহলে আপনার চোখে পড়বে। এতটা সুন্দর জায়গাটা যে কি বলবো। আর এই জায়গাটা এতটা শান্ত ও মনোরম, সত্যিই আপনাকে প্রশান্তি দেবে। চলুন মন্দিরের সামনেটা দিক দিয়ে আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। এই যে সোজা যে রাস্তাগুলো বাঁধানো, এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। আর এই যে এটা হচ্ছে মন্দিরের সামনের অংশটা, এখনো তৈরি হয়নি, প্রথমে আপনাদের জানিয়ে দিয়েছিলাম। আর এই যে মন্দিরের সোজা সোজা যে অংশটি আছে, এখানে একটি গোল ভাবে
পুকুরের মাঝখানে এরকম শিব ঠাকুর বসে আছে। চলুন এবার আমরা যাব অন্য একটি মন্দিরে। আর এই মন্দিরটার পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে। সূর্যের উজ্জ্বল সোনালী রং জলে এসে পড়ছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তো আমাদের স্বর্ণ মন্দির দেখা একেবারে কমপ্লিট। এখন আমরা যাব আরেকটি মন্দিরে। তো চলুন, এই যে মন্দিরটার পাশ দিয়ে যে একটি মাটির রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে সোজা হাঁটলে একটি বাঁধানো রাস্তা পড়বে। আর রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন আপনি গঙ্গা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই শীতে এতটা রোদ, সত্যিই আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। ফুল গাছগুলোতে কত ফুল দেখুন, একেবারে ঝাঁকালো হয়ে ফুটে আছে। পাশ দিয়ে গঙ্গা যাচ্ছে, আর এই পাশ দিয়ে সবুজের সান্নিধ্য উপভোগ করতে পারবেন আপনার। বিভিন্ন রকম ফুল গাছ, বিভিন্ন রকম গার্ডেন আপনার চোখে পড়বে। এখন যেহেতু শীতকাল, তাই বহু মানুষ এখানে এসেছেন পিকনিক করতে। ওই দেখুন আমবাগানের নিচে দেখেছেন, ওখানে বহু লোকজন নিজেদের পিকনিকের জন্য জায়গা স্পট আগে থেকে বুক করে রেখেছে। আর এই যে এই পাশে গঙ্গা, কতটা গভীর জল দেখুন। আর সারি সারি নৌকা গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়ে আছে। আর ওই যে ওই দিকে হচ্ছে নৌকাগুলোকে আলকাতরা মাখানো হচ্ছে, যাতে নৌকার কাঠ যাতে না পচে যায়। আর এই যে এই ডান দিকে দেখুন, এই ক্যাফেটা হচ্ছে আমাদের চাকদাহ মুকুন্দনগরের আম্রপালি ক্যাফে। চাইলে আপনারা বিকালে এসে এই ক্যাফেটায় বিভিন্ন রকম খাবার খেতে পারেন। তবে ক্যাফেটা এখন মোটামুটিভাবে ছোটোখাটো বন্ধ আছে। বিকেলবেলা বা রাতে খুব সুন্দর আলো টালো দিয়ে ঝিকেনেকাভাবে সাজানো থাকে। বিভিন্ন রকম সেলফি জোন আছে যেখানে আপনারা ফটো তুলতে পারবেন। এই রাস্তাটা দিয়ে যখন আপনি হাঁটবেন তখন আশেপাশে বেশ কয়েকটি ক্যাফে এবং ছোটোখাটো চায়ের দোকান আপনার চোখে পড়বে। ওই দেখুন এখনো কিছু কিছু কাশ ফুল ফুটে আছে। আর এই জায়গাটা দেখুন কতটা সুন্দর গাছটা। এই যে আমরা এখন চলে এসেছি বাঁধানো রাস্তায়। আর এই রাস্তার 3 মাথা মোড়ে অর্থাৎ ডান দিকে পড়বে একটি মন্দির। ওই যে আমাদের মন্দিরে আপনার চলে এসেছি, ওই যে সাদা কালারের মন্দিরটা, তার উপর সোনালির চূড়াটা, ওটা হচ্ছে মন্দির। এখানে 2টি মন্দির আছে, আর একটি মন্দির তৈরি হচ্ছে। চলুন আপনাদের মন্দিরটা একটু দর্শন করে আনি। এই যে এইটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরের সোজাসুজি নন্দী মহারাজ এখানে বসে আছে। চলুন, শিব মন্দিরটা কতটা সুন্দর দেখুন। ওপরে যে শিব ঠাকুর বসে আছে মূর্তি আকারে, আর নিচে হচ্ছে শিবলিঙ্গ, যেখানে আপনি ঠাকুরকে জল ঢেলে পুজো দিতে পারবেন। আর মন্দিরটার দেওয়ালে এত সুন্দর ডিজাইন করা, কারুকার্য খুবই সুন্দর দেখতে। একেবারে সাদা এবং শান্ত, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই যে তার পাশে রয়েছে হচ্ছে এখানে লোকনাথ বাবার মন্দির। তবে লোকনাথ বাবার মন্দিরে যখন প্রবেশ করবেন তখন হচ্ছে ওপর দিক দিয়ে সিঁড়ি দিয়ে আপনাদের উঠে তারপরে লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করতে হবে। ভুল করে আবার নিচে আপনারা চলে যাবেন না, কারণ নিচে সোজা রয়েছে একটি ক্যাফে। মন্দিরের ঝাড়বাতিটা ওপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকেলবেলা জ্বালা এগুলো সব। আর এই যে এখানে যে বাবা লোকনাথ বসে আছে, একেবারে সারা মন্দিরটা শুধু সাদা রং। চলুন মন্দিরটার একটু আশেপাশটা আপনাদের ঘুরিয়ে দেখায়। এই যে ওপর দিক দিয়ে আপনারা উপভোগ করতে পারবেন নিচের সৌন্দর্য, কতটা সুন্দর দেখুন। ওপরটা মন্দিরে কি সুন্দর এটার কাজ করা দেখুন। এই যে এটা হচ্ছে মন্দির ওপরের চত্বরটা। এখান দেখতে হচ্ছে ওপরের গঙ্গা। আপনারা এই যে রেলিং গুলো যেখানে আছে এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন মন্দিরে। আর এই যে এটা হচ্ছে মন্দিরের নিচের প্রবেশের পথটা, যেখান দেখতে আমরা এসেছিলাম। এটা হচ্ছে পুরো অংশটুকু। এখান দিয়ে সিঁড়ি আছে, দুপাশ দিয়ে সিঁড়ি, এখান দিয়ে আপনারা উঠতে পারবেন। আর মন্দিরের নিচের তলাটিতেই আছে একটি ক্যাফে। চলুন আমাদের মন্দির দেখা একেবারে কমপ্লিট।
এবার আমরা যাব অন্য একটি মন্দিরে। তবে এই মন্দির চত্বরটা এতটা পরিচ্ছন্ন পথ এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ প্রত্যেক দর্শনার্থীদের মনকে গভীরভাবে আকর্ষণ করবে। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। এই মন্দিরে সোজা রাস্তা দিয়ে আমরা যাব মুকুন্দনগর মন্দিরে। চলুন আপনাদের ঘুরিয়ে দেখায়। মুকুন্দনগর মন্দিরে যখন প্রবেশ করবেন তখন এখানে আছে অটো স্ট্যান্ড, আপনাদের গাড়িটি এখানে এসে থামবে। আর এই টোটো স্ট্যান্ডের আশেপাশে আছে বেশ কয়েকটি দোকান। আপনারা যদি পুজো দিতে চান তাহলে আপনাদের এখানে আছে একটি মিষ্টির দোকান, এখান থেকে আপনারা মিষ্টি নিয়ে পুজো দিতে পারেন। আর এই যে আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ধূপ মোমবাতি কিনতে পারেন। এবং যদি গঙ্গা জল সংগ্রহ করতে চান তাহলে এখানে গঙ্গা জলের ড্রামও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে ড্রাম কিনে গঙ্গা জল নিয়ে বাড়িতে রাখতে পারেন পুজোর জন্য। চলুন আমরা এখন যাব মুকুন্দনগর মন্দিরটায়। কত সুন্দর দেখতে, আপনাদের তার একটু সৌন্দর্য উপভোগ করাবো। এই যে এইটি হচ্ছে মুকুন্দনগর গঙ্গার যে মন্দিরটা, তার হচ্ছে গেট। এই গেটে প্রবেশ করলে আশেপাশের পরিবেশটা দুর্দান্ত সুন্দর এবং বিভিন্ন রকম মূর্তি এখানে সাজানো আছে। যেমন ওইখানটা আপনারা দেখলেন একটি হাতির মূর্তি, আর এখানটা দেখুন ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি জিরাফের মূর্তি। কারণ আপনাদের একটু ভালোভাবে দেখা জিরাফটা, এই দেখুন এই যে জিরাফ, তার পাশে রয়েছে একটি বট গাছ। এখান থেকে যে সাইডে দেখতে পাচ্ছেন, এখানটা পুরো এটা মন্দির চত্বর। আর এই যে এটা হচ্ছে মুকুন্দনগর গঙ্গার কালী মন্দির। এক পাশে হচ্ছে রামকৃষ্ণদেব, আরেক পাশে হচ্ছে সারদা মা। দুপাশে দুটো মূর্তি এইভাবে সাজানো, আর মাঝখানে হচ্ছে মন্দিরটা। চলুন আপনারা একটু ভেতরের মন্দিরটা একটু দর্শন করিয়ে আনি। অবশ্য ভেতরের মন্দিরটা এখন বন্ধ রয়েছে, কারণ আমরা দুপুরবেলা গেছি, আপনাদের আগেই বললাম। তবুও চলুন ভেতরটা কেমন কি দেখতে আপনাদের দেখায় একটু। এই যে মন্দিরের ভেতর, এটা হচ্ছে এখন বন্ধ রয়েছে। আর এই যে এটা হচ্ছে মন্দিরের পরিবেশটা। আর মন্দিরের সোজাসুজি রয়েছে এখানে একটা বাঁধানো হচ্ছে গঙ্গার ঘাট। তবে হ্যাঁ, আপনারা যারা গঙ্গা স্নান করতে চাইছেন তাদের জন্য রয়েছে একটি সতর্কতা বার্তা। আপনি কোনো রকম নেশা ও স্নান করার সময় তেল, সাবান, শ্যাম্পু ব্যবহার করতে পারবেন না। কারণ ওই যে বোর্ডের সামনে লেখা আছে, আপনি যদি ভুলবশত এই সমস্ত কাজকর্ম যদি করে ফেলেন তাহলে বোর্ডের মধ্যে লেখা আছে শাস্তি স্বরূপ আপনার কাছ থেকে কিছু টাকা ধার্য করতে পারে প্রশাসন। ওই যে ওইটা হচ্ছে গঙ্গার ঘাট, এখানটায় বাঁধানো পুরো ঘাটটা, চাইলে আপনারা স্নান করতে পারেন এবং ঠাকুর পুজোর জন্য গঙ্গার জল এখান থেকে আপনারা সংরক্ষণ করে নিয়ে যেতে পারেন। আর এই যে গঙ্গার পাড়ে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলো আপনাকে এপার থেকে ওপারে শুধুমাত্র ঘুরিয়ে আনবে, গঙ্গার সৌন্দর্য উপভোগ করাবে। তার জন্য তারা কিছু চার্জ নিচ্ছে, 30 টাকার মাধ্যমে আপনারা একটু ঘুরে আসতে পারেন। আর ওই যে নৌকার পেছনে যে নীল রঙের একটা বক্স করে ঘরটা, ওটা হচ্ছে চাকদাহে জল প্রকল্প কেন্দ্র। এখান থেকে সারা চাকদায় জল যায়। চলুন আমরা এখান থেকে একটু গঙ্গার জল সংরক্ষণ করে নিয়েছি। এবার আমরা যাব মন্দিরটা একটু ঘুরতে। আর ওই দেখুন দেখতে পাচ্ছেন, ওই যে ঘুরতে নিয়ে যাচ্ছে নৌকা করে এপার থেকে ওপারে। এই যে এটা হচ্ছে মন্দিরের প্রবেশের পথটা। আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন রকম ফুল গাছ, বিভিন্ন রকম ছোটখাটো ঝাউ গাছ এখানে সাজানো আছে। আর এই যে এখানে হচ্ছে সিমেন্টের মূর্তি দিয়ে মন্দিরটা বাচ্চাদের জন্য সাজিয়ে রেখেছে। এখানে রয়েছে ডাইনোসর, এখানে হচ্ছে হরিণ, তার আগে ছিল হচ্ছে একটি সিংহ। আর এই যে এখানটা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি শিব মন্দির। আর শিব মন্দিরের সোজাসুজি রয়েছে এখানে একটি অশ্বত্থ গাছ। এখানে চাইলে আপনারা বসতে পারেন, বসে একটু বিশ্রামও নিয়ে নিতে পারেন। আর এই যে অশ্বত্থ গাছের নিচে বিভিন্ন রকম দেবদেবীর ছবি আছে। এখান থেকে একটু সোজা গেলে এখানে পড়বে একটি গণপতি বাপ্পার একটি মূর্তি। এটি পুরো একটি সিমেন্টের মূর্তি। এই মন্দিরটা যখন প্রথম তৈরি হয় তখন এই মন্দিরের যে গণপতি বাপ্পার রংটা একেবারে চকচক ছিল। পাশ দিয়ে এত ধুলো বাতাস যায় যে ঠাকুরের মূর্তির রংটা একেবারে চটে গেছে। গণেশজির এই সোজাসুজি যে জায়গাটা দেখছেন, এখানে বহু তুলসী পাতা দিয়ে এইভাবে সাজানো, তুলসী গাছ দিয়ে। গণেশজির সোজাসুজি রয়েছে একটি শিব ঠাকুরের মূর্তি। আর এই যে শিব ঠাকুরের মূর্তিটা যেখানে দেখতে পাচ্ছেন, তার নিচে রয়েছে একটি গোল ভাবে একটি পুকুর টাইপের করা। এই যে রাত্রিবেলা যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা রাত্রিবেলায় যে ঝর্ণা, নিচে ঝর্ণা সিস্টেম আছে, ওটা হচ্ছে রাত্রিবেলা চালু করে। এই জায়গাটা আলো এবং ঝর্ণা জলে পাশ দিয়ে এইভাবে গাছপালা দিয়ে সাজানো রয়েছে জায়গাটা।
দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখায়। ওই যে দেখতে পাচ্ছেন ওখানটি রয়েছে মৌমাছির একটি চাক। মৌমাছিরা ঘুরতে ঘুরতে এখানকার ফুল থেকে এই যে কখন মধু সংগ্রহ করে তাদের ঘর বানিয়ে ফেলেছে তার প্রমাণ এই দেখুন মৌমাছির চাক। কতটা সুন্দর লাগছে দেখুন দূর থেকে মৌমাছির চাকটি। সারা মন্দিরটা এতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এতটা সুন্দর সাজানো, সত্যি আপনার মন জয় করে নেবে এই মন্দিরটায় একবার আসলে। আর এই মন্দিরটা বিশেষত হচ্ছে আপনি এখানে এসে বাচ্চাদের সাথে সময় কাটাতে পারবেন এবং আপনার ফটো তোলার জন্য একেবারে আদর্শ জায়গা বলা যেতে পারে এটি। চলুন আরেকটি জায়গায় আপনাদের নিয়ে যায়। মন্দিরটার বাইরে টুকিটাকি মুখরোচক খাবারের দোকানও কিন্তু আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনারা এখান থেকে কিছু কিছু খাবার খেতে পারেন। আর এই যে মন্দিরের যে সোজা যে জায়গাটা দেখছেন, এই যে ডান দিকে রয়েছে একটি ইট ভাটা। চলুন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা আপনাদের বেশ ভালো লাগবে। এই যে এই রাস্তার যে সোজা যে নীল কালারের যে জায়গাটা দেখছেন পার্কের মতো করা, ওইটা হচ্ছে একটু বসার জায়গা। এখানটা একটি গার্ডেন আকৃতিভাবে করা আছে। এই যে এটা হচ্ছে একটু গার্ডেন আকৃতিভাবে সাজানো রয়েছে। আপনারা এই জায়গাটা এসে গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং বসে বসে গঙ্গার কিছু দৃশ্য আপনারা দেখতে পারেন। কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা। আর ওই কোনাটায় যে জায়গাটা দেখছেন ওটাও কিন্তু ঘাট বাঁধানো রয়েছে, এখান থেকেও আপনারা কিন্তু স্নান করতে পারেন। দেখুন ভিডিও অন করেছি, বিড়ালটা ফট করে এসে ওই জায়গাটা বসে নিল, ও গঙ্গার সৌন্দর্য উপভোগ করছে। আর ওই দেখুন ওই পার থেকে এই পারে লঞ্চে করে কত মানুষ ঘুরে চলে আসলো, দেখতে পাচ্ছেন? ওই যে আসছে ট্রলারে করে, এখান থেকেও ঘোরাচ্ছে। মাত্র 30 টাকার মাধ্যমে আপনারা ঘুরতে পারবেন, এই পার থেকে ওপারে যেতে পারবেন, ঘুরতে পারবেন। আর ওপারে মূলত কিছু কিছু জায়গা আছে গার্ডেন আকৃতি করা, ওখান থেকেও আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসতে পারেন। আর ওই যে সামনে যে বোর্ডটা আছে দেখুন, ওর মধ্যে হয়তো কেউ নিজের জন্মদিন সেলিব্রেশন করেছে, তাই হয়তো বেলুন টেলুন দিয়ে সাজানো রয়েছে। আপনারা চাইলেও আপনাদের গুরুত্বপূর্ণ দিনটি এখানে এসে উপভোগ করতে পারেন। চলুন এবার যাবো বাড়ির পথে রওনা দেবো, তার আগে একটু এতটা ঠান্ডা পড়েছে যে একটু চা খেতে হবে। এই যে আশেপাশে যে দোকানটা দেখছিলেন, এখান থেকে একটু চায়ের চুমুক দিই। চলুন চা খাওয়া কমপ্লিট, এবারে যাবো বাড়ির পথে রওনা। দেখুন এখন বিকাল হয়ে গেছে, কত লোকজন এসে টুকিটাকে ঘুরছে দেখুন। বিকালে বেশ জমজমাটি ভাব জায়গাটাতে। আর এই যে দোকানগুলো ছিল সব দোকান এখন খুলে গেছে। তবে মুশকিল হচ্ছে শীতকালে যখন আসবেন, এতটা গঙ্গার হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জায়গাটা। গরমকালের জন্য একেবারে আদর্শ জায়গা বলা যেতেই পারে। তবে যখন শীতকালে আসবেন তখন একটু দুপুর দুপুর দেখে আসবেন, তাহলে গঙ্গার ধারে যে রোদটা আপনার পাবেন এবং বেশ ভালো লাগবে। চলুন আজকের মতো এতটাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে এত দূর ভিডিওটি দেখার জন্য।